হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব ফেলু বকশি সিনেমাটার রিভিউ। তো সিনেমাটা কেমন হলো? দেখুন, এই সিনেমাটায় একটাই পজিটিভ দিক, সেটা হচ্ছে পরিমণি। তার স্ক্রিন টাইম খুব কম, বাট শি ইজ আ টোটাল স্ন্যাক। শি ইজ আ টার্ন অন ফর শিওর। এবং এইটুকুই। বাকি সিনেমাটা কিরকম বলুন তো? মানে বাকি সিনেমাটা হচ্ছে, ইট ইজ লাইক দ্যাট অকওয়ার্ড হ্যান্ড জব দ্যাট ইউ রিসিভড ইন আ ফরগেটেবল ডেট। মানে জিনিসটা এতটাই এম্বারেসিং ছিল, মানে আপনি চান আপনার মেমোরি থেকে সেটাকে ডিলিট করে দিতে। দিস মুভি ইজ দ্যাট, অ্যান অকওয়ার্ড হ্যান্ড জব। মানে জঘন্যতম সিনেমা হয়েছে। এবং সিনেমাটা মানে কিছু কিছু ক্রিয়েটিভ ডিসিশনস আছে। মানে প্রত্যেকটা সিনই এই সিনেমার মাস্টারপিস। মানে কিছু কিছু ক্রিয়েটিভ ডিসিশন এই সিনেমাটা নিয়েছে, মানে অভূতপূর্ব। প্রথমত এই যে ক্যারেক্টারটা, প্রথমত মানে এই যে ফেলু বকশি ক্যারেক্টারটাকে কিভাবে দেখানো হয়েছে, মানে এটা ইটসেলফ মানে এত অ্যাডোরেবল। সোহমদার বর্তমান যা চেহারা, সোহমদার হিরোইক নয় জিনিসটা। নট টু বডি শেম এনিওয়ান, আমি নিজেই কোভিড এর পরে এত মোটা হয়ে গেছি। বাট এই সিনেমাটা ওই জিনিসটাকে, সোহমদার এই আউট অফ শেপ ফিগারটাকে জাস্টিফাই করে। এটা দেখিয়ে, আই এম নট জোকিং, মানে এই লোকটা হচ্ছে খেতে ভালোবাসে। লিটারালি তাকে ফুডই দেখিয়েছে। মানে কি অ্যাডোরেবল জাস্টিফিকেশন। আমার মা এগুলো আমার সাথে করে। আচ্ছা মনা, ঠিক আছে, মোটা হয়ে যাচ্ছিস, কিছু ব্যাপার না, কিউট লাগছে, একটু ভুঁড়ি সবারই থাকে, ভুঁড়ি সুখের লক্ষণ, নে এক পিস মাংস নে, এ গালটি বেরিয়ে চলে গেল। আমার মা ডাইরেকশন দিয়েছে মনে হচ্ছে জিনিসটা। কি কিউট জাস্টিফিকেশন। এবং এই যে পুরো বিষয়টা, মানে আমার দেখে না মনে হচ্ছে আমি আমার অটোবায়োগ্রাফি দেখছি। পুরো বিষয়টা একটা মোটা সোটা লোক যে খেতে ভালোবাসে, সে বান্ধবীর সাথে প্রাইভেট ইনভেস্টিগেশনগিরি করে বেড়ায়। এই তো আমারই গল্প। আমি বিকেল বেলা করে বেরোই, আমি খেতে খুব ভালোবাসি। আমি যদি এখন আমার বান্ধবীদের সাথে প্রাইভেট ইনভেস্টিগেশন শুরু করি, ইট উড লুক এক্স্যাক্টলি দ্যাট। ক্যাফেতে না গিয়ে, সে আমি একবার একটা ভিডিও করেছিলাম মনে আছে, আমি আর আমার বান্ধবী সেই বালিশায় চা খেতে গেছিলাম দত্তপুকুরের অনেক ভেতরে, সেখান থেকে কিশোরী গানের রিয়াকশন দিয়েছিলাম। তার পাশাপাশি যদি প্রাইভেট ইনভেস্টিগেশনও শুরু করে দিই, ইট উড বি লাইক ফেলু বকশি। আর এই সিনেমাটা, মানে আমি এই সিনেমাটা মারাত্মক লেভেলের রিলেটেবল পেয়েছি। কারণ কি, আমার অনেক অপ্রাপ্ত ইচ্ছা না এই সিনেমাটার মাধ্যমে পূরণ হয়ে গেছে। সিনেমায় সব সিনই মাস্টারপিস। একটা দুর্দান্ত সিন আছে, এবং আমি এটা বাড়িয়ে বলছি না, 5 মিনিটের একটা সিন আছে যেখানে 46 ফ্লোরে একটা বিল্ডিং এ, সেখানে শেডি কাজকর্ম হয়। এবং সেখানে ভিলেনের কিছু আর কি হেঞ্চমেন্স আছে। তারা লিফটে করে যখন নামছে, আই এম নট জোকিং, সোহমদা দূর থেকে দৌড়ে গিয়ে টিপে দিয়ে চলে আসছে, মানে বাটনটা টিপে দিয়ে চলে আসছে। লিটারালি দে ডু ইট ফর 5 মিনিটস। তারা একটা করে ফ্লোর নামছে, সোহমদা সিঁড়ি দিয়ে নেমে বাটনটা প্রেস করে চলে আসছে। আমিও এটা করতে চেয়েছিলাম। আমার ছোট থেকে একটা ইচ্ছে ছিল এলিভেটার রিচুয়াল করার। কোরিয়ান গেম আছে না, এলিভেটার রিচুয়াল, সেই 10 তলা ফ্লোর বাড়ি হতে হবে, প্রথমে সেকেন্ড ফ্লোর, তারপরে ফোর্থ ফ্লোর, তারপরে 6th ফ্লোর, তারপরে 10th ফ্লোর, তারপরে আবার ফিফথ ফ্লোরে একজন বয়স্ক মহিলা ঢুকবে, তার দিকে তাকানো যাবে না, তার সাথে কথা বলা যাবে না, তারপরে আস্তে আস্তে তুমি অন্য ডাইমেনশনে চলে যাবে। আমার এটা করার ইচ্ছে ছিল, সুযোগ পাইনি। এই সিনেমাটা করে দেখিয়ে দিল। ইভেন আমি ছোটবেলাতে এরম কেস আগেও করেছি। সত্যজিৎ রায়ের একটা গল্প আছে, নরিস সাহেবের বাংলো বলে, ছোটবেলায় পড়ে আমি হেভি মজা পেয়েছিলাম। আমি আর আমার দুটো মাথা মোটা বন্ধু ছিল, আমি ওদের কাইন্ড অফ সর্দার ছিলাম। তিনজনে মিলে প্ল্যান চেট করার চেষ্টা করেছিলাম। তারপরে ভূত আসার বদলে মা চলে এসেছিল, রামপাট কেলিয়েছিল। তো এই সিনেমাগুলো আমার অপ্রাপ্ত ডিজায়ার গুলোকে পূরণ করে দিচ্ছে। আমারই অটোবায়োগ্রাফি এটা। তো আর মানে মধুমিতা সরকারের ক্যারেক্টার আর্কটা যোগ ইয়ার কি মারছি না, এগুলো প্রত্যেকটা সিনেমায় দেখিয়েছে। সে হচ্ছে সকালে একজন আরজে, দুপুরে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, আর সন্ধ্যেতে নেকা ষষ্ঠী। সিরিয়াসলি আই এম নট জোকিং। সে আরজেইং করে, পাশাপাশি প্রাইভেট ইনভেস্টিগেশন করে। কারণ কি, কারণ আরজেইং আর প্রাইভেট ইনভেস্টিগেশন হচ্ছে কমপ্লিমেন্টারি প্রফেশন। আপনার আশেপাশে যদি কেউ খুনটুন হয়, আপনারা মির্চি অগ্নিকে ফোন করবেন। মির্চি অগ্নি এসে ঈদের সেমাই না ভোগের খিচুড়ি অ্যানালিসিস করে খুনি ধরে দেবে। কি লজিকলেস জিনিসপত্র। আর মধুমিতা সরকারের কিছু কিছু সিনস আছে, একটা সিন আছে আর সোহমদা আর মধুমিতা সরকারের মধ্যে, সোহমদা এরকম মধুমিতাকে হাগ করছে, সেটার এক্সপ্রেশনটা লিটারেলি, আপনার মিস্টার মিকম্যানের মিমটা দেখেছেন? ওই মিমটা লিটারালি, আই এম নট জোকিং। সিনেমাটা হলে গিয়ে দেখতে পারেন, লিটারালি দ্যাট এক্সপ্রেশন। আর লাস্টে গিয়ে একটা সিন আছে, মধুমিতা সরকার মধুমিতা সরকার আর সোহম দুজনে একবার সাতা ফিগারের সাথে, যে সিনেমার প্রাইমারি ভিলেন,
তাদের সাথে আলাপ করেছে, তারা খুব ভালো করে জানে যে এরা একসাথে ইনভেস্টিগেট করে। এবং এই সিনেমার লজিক অনুযায়ী মধুমিতা সরকার একজন বিশ্ববিখ্যাত আর্জে, মধুমিতা সরকার সাত ফিগারকে গেছে সিডিউস করতে। আরে তোকে তো চেনে, মানে সে কি বোকা বোকা জিনিস, একটা হাই স্লিট বডিকন ড্রেস, গ্লিটার টিটার ওয়ালা ড্রেস পরে সিডিউস করতে গেছে, ওখানে গিয়ে সাতা ফিগারকে ল্যাপ ড্যান্স দিচ্ছে, হুইচ ইজ টোটালি অ্যান ইরেকশন কিলার। মেল গেজে সুড়সুড়ি দেওয়ার হয় তো ভাই ভালো করে দাও, হচ্ছে না, পুং হরমোন চটফট করছে না, কি বোকা বোকা জিনিসপত্র। এই সিনেমাটা কিছু কিছু এলিমেন্ট যদি ঠিকঠাক করে থাকতো, যদি একটা ভালো ডাইরেক্টরের হাতে পড়তো, কিছু কিছু জিনিস কিন্তু সিনেমাটার ভালো, সিনেমাটার গান ভালো, সিনেমাটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো। এই যে কাটে নাজিয়া গানটা, কাটে নাজিয়া গানটা কিন্তু ভালো। ইভেন যেটা পিকচারাইজেশন আছে সেটাও ভালো, যে গুন্ডাদের সাথে মানে গুন্ডারা তারা করেছে, গুন্ডাদের ফেন্ড অফ করতে করতে দুজনের মধ্যে বন্ড হচ্ছে, গানটার কিন্তু পিকচারাইজেশন ভালো। সেটাকে এমন বোকার মতো করে ড্রিম সিকোয়েন্সে প্লেস করেছে, পুরো জিনিসটা মেরে দেয়। ইভেন লাস্টের যে অ্যাকশন সিনটা আছে, এটা অ্যাজ আ সিন ভালো, কিন্তু ওইখানে যেটা সব থেকে বড় ইউএসপি হতো, মধুমিতা সরকার অ্যাকশন করছে, সেটা তো তুমি টিজারে, ট্রেলারে, গানে 1000 বার দেখিয়ে দিয়েছো। মানে কোনো লজিক নেই সিনেমাটার মধ্যে, মানে ইউ উইল নট ফিল 1 সেকেন্ড অফ থ্রিল। এ হচ্ছে পরপর খুন হচ্ছে, ফেলু বকশি মাটন চপ খাচ্ছে, ফিশ কবিরাজি খাচ্ছে, এই বাটার নান খাচ্ছে, খেতে খেতে সলভ করছে, লাস্টে গিয়ে হয়ে গেল। মানে ইউ উইল নট ফিল আ সেন্স অফ থ্রিল। আমি সিনেমাটা আমার ছিল একটা বিকেল কিল করার মতো, আজকে 99 টাকার টিকিট, আমি গিয়ে দেখে এসেছি। এই সিনেমাটা দিস ইজ নট রেকমেন্ডেবল ইন এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন। এই সিনেমাটা বাংলা সিনেমা, আমি রিসেন্টলি দুটো খুব ভালো বাংলা সিনেমা দেখলাম, একটা ভাগ্যলক্ষ্মী, একটা পাটালিগঞ্জ, পারলে ওই দুটো সিনেমায় যান। দিস মুভি ইজ নট রেকমেন্ডেবল ইন এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন। যেটা বললাম, আমাকে অ্যাজ আ গোয়েন্দা, আমি সন্ধ্যেবেলা যদি বেরোই প্রাইভেট ইনভেস্টিগেশন গিরি করতে আমার বান্ধবীদের সাথে, দিস মুভি উইল বি এক্স্যাক্টলি দ্যাট। তার বেশি কিচ্ছু না, জঘন্যতম সিনেমা। কিছু মানে কিছু লেভেলের লজিকলেস সিনেমা ফিন আছে, আমি সেটা ঢুকছেই না। মানে যাই হোক, এই সিনেমাটা দেখে নিজেদেরকে কষ্ট দেবেন না, আমি আপনাদেরকে মোক্ষ লাভের কিন্তু রাস্তা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, টাটা।